হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আর আমি এখন আসছি খুলনা রেল স্টেশনে। খুলনা রেল স্টেশনে আসার কারণ হচ্ছে আমি আগামীকাল যাচ্ছি হচ্ছে উত্তরবঙ্গের রাজশাহীতে। তো রাজশাহীতে যাওয়ার জন্য আমার অনলাইন থেকে টিকিট কাটা ছিল। তো অনলাইন যে টিকিটের যে ফর্মটা, ওই ফর্মটা জমা দিয়ে আমি স্টেশন থেকে এই টিকিটটা সংগ্রহ করেছি এবং এখানে দুটো টিকিট আছে, রাজশাহীতে যাওয়ার এবং আসার। তো এই দুটো টিকিট আমি স্টেশন থেকে উঠাইছি এবং আগামীকাল সকাল 6:15 হচ্ছে আমার যাত্রার সময়। তো আর এখন একটা ট্রেন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন হয়তো এই সময়টা খুব সম্ভবত একটা লোকাল ট্রেন আছে। এখন সেই ট্রেনটা হচ্ছে আপনাদের লাইনে দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনাদের সাথে দেখা হচ্ছে আগামীকাল সকালে। গুড মর্নিং ভিউয়ার্স, আমি চলে আসলাম স্টেশনে। এখন বাজে 5:50। আমার ট্রেনের যাত্রার সময় হচ্ছে 6:15। তো একটু আগে আগে স্টেশনে এসে গেছি। তো বন্ধুরা চলুন, আমি আপনাদের আস্তে আস্তে দেখাই। ভিউয়ার্স, আজকে আমরা যে ট্রেনটাতে যাচ্ছি সেই ট্রেনটার নাম হচ্ছে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন। আর এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটা খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের সার্ভিসটাও খুবই সুন্দর। আর এখন আমি আপনাদেরকে ট্রেনের রুমগুলো দেখাবো। নন এসি রুম, এই যে নন এসি চেয়ার কোচ, নন এসি চেয়ার কোচগুলো খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে নন এসি চেয়ার কোচের পার পারসন ভাড়া 310 টাকা করে খুলনা থেকে। আর খুলনা থেকে সকাল 6:15 সময় যাত্রা শুরু করে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি এবং রাজশাহীতে 12টা থেকে 12:30 নাগাদ পৌঁছায়। আর এখন আমি আপনাদেরকে স্নিগ্ধা এসি দেখাবো। আর আমি আজকে যাচ্ছি স্নিগ্ধা এসিতে। আর স্নিগ্ধা এসি যে রুম, এটার পার পারসন ভাড়া 593 টাকা করে। এবং স্নিগ্ধা এসি রুমগুলো এসি যে বগিগুলা, এগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রেনের যে টয়লেটগুলোও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্নিগ্ধা এসি রুম। আর এই জানালার পাশে হচ্ছে আমার আজকের সিট। কিছুক্ষণের মধ্যেই আমাদের যাত্রা শুরু হয়ে গেল।
আমাদের যাত্রা শুরু হওয়ার 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম যশোর জংশনে। যশোর জংশন থেকে একটু পর আমাদের যাত্রা আবার শুরু হবে। সকাল 9টা বাজে আর 9টার ভিতর আমরা চুয়াডাঙ্গা স্টেশনে পৌঁছে গেছি। একটু পরেই ভেড়ামারা স্টেশন, আর ভেড়ামারার পরেই হার্ডিন ব্রিজ পাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্র। আমরা ভেড়ামারা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশ দিয়ে যাচ্ছি, আর একটু পরে আমরা হার্ডিন ব্রিজের উপর উঠব। হার্ডিন ব্রিজের নামটি লর্ড হার্ডিঞ্জের নামকরণে করা হয়, আর এই হার্ডিন ব্রিজটির বয়স 100 বছর পার হয়ে গেছে। 100 বছর পার হয়ে যাওয়ার পরেও ব্রিজটি এখনও দাঁড়িয়ে আছে খুব সুন্দরভাবে।
আমি এখন আছি পাবনার ঈশ্বরদীতে, আর এখান থেকে রাজশাহী যেতে বেশি সময় লাগবে না, সম্ভবত 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তো আপনাদের সাথে দেখা হচ্ছে রাজশাহী গিয়ে। ভিউয়ার্স, আমি এখন আছি পরিচ্ছন্নতার নগরী ও শিক্ষার নগরী রাজশাহীতে। আর আমি এখন রাজশাহী যেখানে আছি এটা হচ্ছে রাজশাহীর 0 পয়েন্ট এলাকার সাহেব বাজার মার্কেট সংলগ্ন। এখানে বড়কুটির যে পাড়া, আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ওটা হচ্ছে সেই বড়কুটির। এটা ক্যামেরায় হয়তো খুব অতটা ভালো দেখা যাচ্ছে না। আর সেই বড়কুটির পাড়াতেই আছি আমি এখন। আর আমার এই দিকটাতে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রাজশাহীর মেন টাউন। এই দিকটাতে আমি একটু দেখাই আপনাদেরকে। এই দিকটাতে হচ্ছে রাজশাহীর মেন টাউন। আপনারা দেখতে পাচ্ছেন এই আমার এই পিছন দিকটাতে হচ্ছে রাজশাহীর মেন টাউন। আর এইটা হচ্ছে রাজশাহীর বড় মসজিদ। এই মসজিদে আমি নামাজও পড়েছি, জুম্মার নামাজ। অনেক বড় মসজিদ এটা। আর আমার পিছনে এই যে এইটা হচ্ছে সেই পদ্মা, যাকে বলে সর্বনাশা পদ্মা। সর্বনাশা পদ্মা নদী একটা গান আছে আব্দুল আলিমের, আপনারা অনেক হয়তো শুনেছেন। এই সেই পদ্মা নদী, এই পদ্মা নদীকে ঘিরে এই রাজশাহী শহরের সৃষ্টি। আর এই পদ্মার পার্ককেই বলা হয় যে পদ্মা গার্ডেন, একেই বলা হয় রাজশাহীর প্রাণকেন্দ্র। আর এখানে পদ্মার পাড়ে, এখানে হয়তো ক্যামেরা অত ভালো দেখা যাচ্ছে না, এখানে পদ্মার পাড়ে কাশফুল ফুটেছে অনেক। আর আজকের পর্বে আমি অতটা বেশি বড় করতে যাচ্ছি না, আর আজকের পর্বটা অনেক বড় হয়ে যাচ্ছে, যার কারণে আমি পরবর্তীতে দ্বিতীয় পর্বে আপনাদের রাজশাহী শহর এবং রাজশাহীর আশপাশ যেগুলো আছে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো আজকের মতন আমি আমার ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে, আর পরবর্তী ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এখনও যারা আমার চ্যানেলটিতে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তো আজকের মতন আমি এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।